এই সাদা ফুল দেখে আমার মতো তোমাদেরও কি মনে হয় বসন্ত এসে গেছে? যাই হোক, এই সাদা ফুলগুলোকে একটু সরিয়ে পেছনে সবুজ জ্যান্ত পাতাটাকে দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা আমিই বানিয়েছি। কী করে বানালাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। তো কি বন্ধুরা, কেমন আছো? আজকে আমি চলে এসেছি এই পাতাটাকে নিয়ে, যেটা আগের দিন বানিয়েছিলাম। কি করে বানিয়েছি সেটা না দেখে থাকলে এক্ষুনি আমার ডেসক্রিপশন বক্সে যাও অথবা আমার চ্যানেলে গিয়ে চেক করো, দেখে পেয়ে যাবে। তাই প্রথমেই আমি পাতাটাকে জ্যান্ত বানানোর জন্য প্রথমে সবুজ রঙটা নিয়ে নিয়েছি, এবং সবুজ রঙটা দেখো কিভাবে আমি পাতাটার গায়ে লেপে দিচ্ছি। তোমরা ওইভাবে লেপে দিতে পারো। আমি প্রথমে বুঝতে পারিনি যে পাতাটা এতটা সুন্দর হয়ে যাবে, পুরো জ্যান্ত মনে হবে। কিন্তু এখন দেখো আস্তে আস্তে কীভাবে আমি এটাকে করে তুলেছি জ্যান্ত। এর জন্যই মনে হয় সবাই বলে কঠোর পরিশ্রম করো তবে তোমার কাজের ফল তুমি পাবে। এর জন্য আমি দেখো কঠোর পরিশ্রম করে এই পাতাটাকে একদম সুন্দর জ্যান্ত মুহূর্ত করে তুলেছি। কিন্তু বুঝতে পারছিলাম না এটা কি পাতা। প্রথমে আমি এটার নাম দিয়েছিলাম ম্যাপেল পাতা, তারপরে দিলাম মহব্বতের পাতা। এখন মনে হচ্ছে এটা লাউ পাতা, কারণ পুরো যখন সবুজ রঙটা হয়ে যাবে তখন তোমরাই দেখে বলো তো এটা কোন পাতার মতো লাগছে। আমার তো লাউ পাতার মতো লাগছে এখন। জানি না এটা কোন পাতা হতে চলেছে তোমাদের কাছে। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর যদি তোমরা আমার কাছে কোনো আর্ট বা ক্রাফট বানানোর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আমি করে দেখানোর চেষ্টা করব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে বলতে একদম ভুলো না কিন্তু। দেখো দেখতে দেখতে আমার পাতা সামনের দিকটা হয়ে গেছে, এবার পেছনের দিকটাও দেখো সেমভাবে আমি করে নিয়েছি। এবার আমি নিয়ে নেবো সোনালি কালার। এবার তোমরাই বলো তো এটা লাউ পাতার মতো দেখতে হয়েছে নাকি? যাই হোক, লাউ পাতা থেকে একটু জীবন্ত করে তোলার জন্য আমি সোনালি রঙটা নিয়ে নিয়েছি। এবার সোনালি রঙটা দেখো আমি কিরকম ভাবে পাতার চারপাশে দিয়ে দিচ্ছি। তোমরা এরকম দিয়ে দিতে পারো, তাহলে এটা অন্যরকম হয়ে যাবে, একটু সপিস সপিস মতো লাগবে। তোমরা জানো বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত না আমি এটা রং করেছি ততক্ষণ পর্যন্ত আমি ভেবে গেছি এটা কি রং করলে ভালো হবে, কোন রংটা এর মধ্যে দিলে ভালো হবে। তারপরে কি মনে হলো, ধুর সবুজ রংটা নিয়ে বসি তো, যা হবে দেখা যাবে। দেখো পুরো সবুজ রংটা করেছি, একদম অন্যরকম লাগছে না? তাই বলি, যেই জিনিসের যেই রং সেটাকে তাকে ততটাই সুন্দর বানিয়ে তোলে। তাই জন্য দেখো প্রকৃতি এটা সৃষ্টি করেছে। আমরা যদি এখানে অন্য একটা রং দিতাম হয়তো সেটা দেখতে অনেকটাই সুন্দর হতো, কিন্তু এরকম মানে একদম আসলের মতো লাগতো না। যাই হোক, দেখো আমি কিভাবে এই ক্রাফটটা কত সুন্দরভাবে কমপ্লিট করতে তুলছি। তোমার যদি এটা ভালো লেগে থাকে আর তোমরা যদি এর পুরো ভিডিওটা দেখতে চাও, মানে এর বানানোর ভিডিওটা, তাহলে নিচে আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিও। আর আর আমার চ্যানেলে এরকম অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর ভিডিও আছে, সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। দেখো কত সুন্দরভাবে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু শীত চলে যাচ্ছে। এখন অনেক দেরি করে সন্ধে হচ্ছে, অনেক তাড়াতাড়ি সকাল হচ্ছে, দিনটা অনেকটাই বড় হয়ে গেছে, আস্তে আস্তে গরম গরমও লাগছে। যাই হোক, আমার পাতা বানানোটা কমপ্লিট হয়ে গেছে। আজ তবে এই অবধি থাক, বাকি কথা হবে পরের ভিডিওতে। এবার বলো বলো আমার এই জ্যান্ত পাতাটা কেমন হয়েছে।